বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো অনেক হয়েছে, এবার একটু ফুটবলে ব্যাক করা যাক। অনেকদিন পরে আবারও ফুটবলের আমেজ জমে উঠেছে বাংলাদেশে। আপনারা অনেকেই বলতে পারেন ফুটবলের আমেজ তো বাংলাদেশে সারা বছরই থাকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা, ব্রাজিল এই ফ্যানদের মধ্যে তো তাদের আমেজ সারা বছর 24 ঘন্টা 365 দিনই বিরাজ করে। তাহলে আবার নতুন করে কোন আমেজের কথা বলতেছেন? আমি কথা বলতেছি এএফসি এশিয়ান কাপস কোয়ালিফায়ার্সের, যেখানে কাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে হংকং এর। তো গাইস চলেন এখন পর্যন্ত এএফসি এশিয়ান কাপস কোয়ালিফায়ার্সের বাংলাদেশের গ্রুপের পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক। হংকং এবং বাংলাদেশ সর্বশেষ 5 দেখাদেখিতে 2টি জিতেছে বাংলাদেশ এবং 1টি জয় পেয়েছে হংকং। বাকি 2টো ম্যাচ ড্র হয় এবং এএফসি এশিয়ান কাপস কোয়ালিফায়ার্সের বাংলাদেশ এবং হংকং একই গ্রুপে। এবং আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি সেই ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে হংকং এগিয়ে রয়েছে এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে আছেন সিঙ্গাপুর, যারা কিনা 2 ম্যাচ খেলে 1টি জয় এবং 1টি ড্রয়ের মাধ্যমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে। এবং 2 নম্বরে আছে হংকং, যারা কিনা 2 ম্যাচে 1 জয় এবং 1 পরাজয়ে তারা আছে টেবিলের 2 নম্বরে। 3 নম্বরে আছে বাংলাদেশ, যারা কিনা 2 ম্যাচে 1 পরাজয় এবং 1টা ড্র নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করতেছেন। টেবিলের 4 নম্বরে আছে ইন্ডিয়া, যাদের অবস্থান একটা বাংলাদেশের মতো, 2 ম্যাচে 1 পরাজয় এবং 1টি ড্র নিয়ে তাদের অবস্থান চতুর্থতম। এটি ছিল মূলত বর্তমান পয়েন্ট টেবিল কালকের ম্যাচের আগ পর্যন্ত। কালকে মূলত রাত 8টায় বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায় এবং এই ম্যাচে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে নামবে। এই দলে থাকবে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সমিত সোম, এবং বাংলাদেশ এই ক্ষেত্রে এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবে হংকং এর বিপক্ষে। তো গাইস, বাংলাদেশকে নিয়ে আপনার প্রেডিকশন কি? এবং পয়েন্ট টেবিলের যে অবস্থা, এই অবস্থা থেকে যতটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশকে কালকের ম্যাচ অবশ্যই জিততে হবে যদি একটি শক্ত পজিশন তারা তৈরি করতে চায় এই গ্রুপে। তো গাইস, বাংলাদেশের কালকের ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি নিশ্চয়ই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। বেস্ট অফ লাক বাংলাদেশ, আশা করি কালকের ম্যাচটা বাংলাদেশেরই হবে।